আল্লাহ তাকে দিয়ে এই দুনিয়াকে পরিচালনা করার দায়িত্ব দিতে চান। আল্লাহ তো আমাদেরকে তৈরি করেছেন মানুষের জন্য, কি বলেন তাই না? নাস, মানুষকে পরিচালনা করা, মানুষকে সৎ পথের দিকে নিয়ে আসা, মানুষকে অন্যায় পথ থেকে দূরে রাখার দায়িত্বটা আমাদেরকে দিয়ে পালন করাইতে চান। যদি সেই দায়িত্বটা আমরা পালন করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর ভয়টা আমাদের হৃদয়ের ভিতরে সর্বপ্রথম গ্রথিত করে দিতে হবে। একজন মুত্তাকি ব্যক্তি ছাড়া আল্লাহর এই ফরমান কখনোই পালন করতে সক্ষম নয়। পৃথিবীতে বহু মানুষ মানুষের কল্যাণের জন্য কাজ করতে চায়, কিন্তু দিন শেষে দেখা যায় যাদের ভিতরে আল্লাহর ভয়টা থাকে না, তারা মূলত নিজের স্বার্থের জন্যই কাজ করে বেড়ায়, মানুষের জন্য আর কাজ করতে পারে না। পৃথিবীতে যত নেতৃত্বের নমুনা আমাদের সামনে আছে, যেই সকল নেতৃবৃন্দ একমাত্র রবকে ভয় করে নেতৃত্ব দেয়, তারাই মানুষের কল্যাণ করতে পারে, অন্যথায় অন্যরা পারে না। নিজের স্বার্থকে সংরক্ষণ করতে গিয়ে লেগে যায়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন যে তাকওয়া ভিত্তিক একটা সমাজ যদি তৈরি হয়ে যায়, তখন আমি সেই সমাজের মধ্যে আমার নিয়ামতের ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি একটি জনপদের সকল মানুষেরা আমানু, প্রকৃত অর্থে ঈমানদার হয়ে যায়, ওয়াত্তাকা, এবং আমাকে ভয় করে পথ চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে সেই জনপদের মাটির নিচে এবং আকাশের উপরের বারাকার দরজাটা আমি উন্মুক্ত করে দেই। তার মানে কি? উদ্দেশ্যটা কি? বারাকার দরজা কেন উন্মুক্ত করতে চান? আল্লাহ চান একদল মুত্তাকি যদি তৈরি হয়ে যায়, মজবুত ভাবে আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, তাহলে পৃথিবীটাকে আমি আমার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিই, প্রশান্তি ছায়া তোলে আমি মানুষকে রাখবো। এটাই তো হচ্ছে আল্লাহর পরিকল্পনা। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী এরকম একদল মানুষ তৈরি করতে চায়, যেই মানুষগুলো নিজেরা মুত্তাকি হবে, সমাজটাকে তাকওয়া ভিত্তিক একটি পরিবেশের মধ্য দিয়ে তৈরি করবে, আল্লাহ খুশি হয়ে আপনাদের হাতে খেলাফত তুলে দিবেন। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ ওয়াদা করছেন যে তোমরা যদি ঈমানদার হও এবং আমি যে কাজ দিয়েছি এই কাজের মধ্য দিয়ে তোমরা প্রুভ করতে পারো যে তোমরা মুত্তাকি এবং আমলে সলেহ করো, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, এই ধরনের কাজগুলো, এই ধরনের ওয়াদা যারা পূরণ করবে তাদেরকে আমি রাজত্ব দান করব, খেলাফত আমি তাদের হাতেই তুলে দেব। আর যখন খেলাফত তাদের হাতে তুলে দেয়, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের নেতৃত্বে যখন তাদেরকে দেওয়া হয়, তারা তখন কি করে? আকামুস সালাত ওয়া আতাউস যাকাত। এই দুটো শব্দ ব্যবহার করার মিনিং হচ্ছে এই, কেবলমাত্র এই দুটো শব্দের সরাসরি অর্থ গ্রহণ করলে আমাদের চলবে না। আকামুস সালাত, দ্যাট মিন্স আল্লাহর আনুগত্যের জন্য ইবাদতের যতগুলো এলিমেন্ট আছে একটা শব্দ দ্বারা বোঝানো হয়েছে, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, আল্লাহর সাথে রিলেটেড। ওয়া আতাউস যাকাত, এটা সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের অর্থনীতির সাথে, মানুষের উন্নতি উন্নয়নের সাথে রিলেটেড। যে তাদের হাতে যখন নেতৃত্ব দেওয়া হবে, তারা একদিকে তার রবের সাথে যত ইবাদত আছে সমস্ত কিছুকে প্রতিষ্ঠিত করবে, অন্যদিকে দুনিয়াকে অর্থবহ করার জন্য, মানুষকে প্রশান্তি দেওয়ার জন্য, মানুষের সব কিছু আঞ্জাম দেওয়ার জন্য, মানুষের অর্থনীতিকে ডেভেলপ করার জন্য তাদেরকেই নিয়োগ করা হবে তার নেতৃত্ব পাওয়ার পর। সম্মানিত প্রিয় উপস্থিতি, জামাত ইসলামী